চট্টগ্রামের আনোয়ারা উপজেলা নাজ্জি ফনাটি আলোয়ের তর্কর ঘটনায় দেনাদারের ছুরিকাঘাতে পাওনাদার নিহতের মতো ঘটনা ঘটটি ইফতারের পরে গরতন ডাকিলে যায় পাওনাদারের কোন গরিবের অভিযোগ ঘটটি মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে। মার্চের 17 তারিখ সোমবার রাতে পরিকুরা ইউনিয়ন পূর্ব কন্যরা গ্রামের বেন্ডারঘাট আলাহার নাজ্জি এই ঘটনা ঘটটি। জানা গিয়ে নিহত মানিক মিয়া পরিকুরা ইউনিয়নের বিংডুল গ্রামের বাসিন্দা। বিংডুল গ্রামের ওয়াহেদ আলী মুন্সির বাড়ির মৃত মোহাম্মদ শহীদুর ফুয়া তার 2 বছরের যোগ্য কন্যা সন্তান আছে। নিহত স্বজন এবং স্থানীয় সূত্রে জানাই মানিক স্থানীয় মোহাম্মদ রাসেল নামের এক ব্যক্তির হাতে 1 লাখ টাকা ফাইতু। ফনাটি আলোয়ের দুজনের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে মানিকুরি ছুরি মারে রাসেলে। আহত অবস্থায় মানিকুরি ফইলে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লই যাওয়া হলে তার অবস্থার অবনতি হলে তারে উন্নত চিকিৎসালয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত পাঠানো হয়। এটা চিকিৎসাধীন অবস্থাত দিবাগত রাত 2টার দিকে মানিকুর মৃত্যু হয়। খুশি গিয়ে যায় তখন আমার টিয়া দিব আই আমার যাই চলি এখনো তাই জমা তো বউর হচ্ছে আর টিয়া লাগে গিয়ে আজ টিয়া ভাই বৌমা যেত আর পর গোপন করছো না আজ আগে তো বউ হদ আমার ওখানে গাল দিবি নি আই এখন চাইতে না তোরা ওরে বউ তোর ইয়ে না আই আয় না এলে হদা তো আর বউ ফোন নগরে নগরে ভরা না ঘন্টা 2 ঘন্টা বাদে তো এটা দেয় আর বুঝে দেয় চুরি মারি দিছে এম্বুলেন্স করে লগে যাব যারা মেরগি আর জামালে তারা কি বন্ধুত্ব আছে নাকি? বন্ধুত্ব আছে বেশি। শনিবার ইত্যাদি বাড়াই দিত কোন যেতে কি ইত্যাদি বাড়াই শনিবার দিন এটা ইস্তো না বার দেখা দাও এটা ইস্তো আসা দাও করতে জামিল আছে দিবি গদি বদর এই দিবি করে মোবাইলে তো মার্কেটিং বহুতবার গদি আমার বাইকনাকে কল করে ডেকে নিয়ে গেছে। ডেকে নিয়ে যাওয়ার পর কে বা কারা ডেকে নিয়ে গেছে আমরা কেউ জানি না, কিন্তু রাত 9:30-9:30 দিকে একটা কল আসছে। কল এসে বলছে মানে কি আপনার বাইকনাকে হত্যা করা হয়েছে। তখন ওখান থেকে সবাই গেছে, সবাই যে মানে কি দেখতেছে মানে কি ওকে মেডিকেল নিয়ে গেছে। মেডিকেল ওর নিজের ভাইয়ে খুনির ভাইয়ে মেডিকেল নিয়ে গেছে। তখন ওর এখানে মৃত্যু হয়েছে। যখন ওর মৃত্যু হয়েছে তখন ওর ভাই পালে গেছে। আমরা ওইটার সঠিক বিচার চাই। থানা অভিযোগ করছি, থানার থেকে সব ডিটেলস আপনারা পাবেন। এই বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন মুঠোফোনে C+রে হই মানিক সে আসামি ছেলেটা 1 লক্ষ টাকা দিত। তো গতকাল ইফতারের পর সে বাজার আছে, সেখান থেকে মানিকের কাছে মানিক টাকার জন্য যায় ওখানে রাসেলের কাছে। তো ওখানে টাকা চাইতে গিয়ে দুজনের মধ্যে ঘটনা ঘটে। এই সময় ছুরি ছিল, সেই ছুরি নয় উঠাই দিলে রাসেল ছুটি দিয়ে ঘাই মারে। হ্যাঁ, এই ঘটনায় রাসেলের বড় ভাই মোহাম্মদ বাবু প্রকাশ বাবুল বাদী হয়ে 2 জন এজার নামীয় সহ অজ্ঞাতনামা 2-3 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। আমরা একটা নিয়মিত মামলা গ্রহণ করে আমাদের পুলিশি কার্যক্রম শুরু করেছি। নিহত স্বজন হলে খুনি, মাদক ব্যবসায়ী, যুবলীগ নেতা রাসেলের দৃষ্টান্তমূলক শাস্তি চায়। এই রোজা রমজানের দিন নাজি যারা এরকমর নৃশংসতালয়ে জড়িত তারারে আইনের আওতায় সর্বোচ্চ সাজা দিবেন লাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে আবেদন জানাই তারা। C+ TV চট্টগ্রাম।